আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন সিম্ফনি G26 স্মার্টফোনটিকে। সাধারণত এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। যারা বাটন ফোন থেকে স্মার্টফোনে শিফট করতে যাচ্ছেন অথবা বাসায় সিনিয়র সিটিজেন রয়েছেন, বাবা মা রয়েছেন, তাদেরকে আসলে বাটন ফোন থেকে স্মার্টফোনে শিফট করাতে যাচ্ছেন, এই ধরনের স্মার্টফোন কিন্তু তাদের জন্য। সিম্ফনি G26 এই স্মার্টফোনটির 232 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 6,999 টাকা, অর্থাৎ 7,000 টাকা। এই 7,000 টাকা মূল্যের এই স্মার্টফোনটি আমাদেরকে স্পেশালি কী অফার করছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আজকে এই স্মার্টফোনটার আমি ফুল রিভিউ করছি না, এটার আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন দেবো। চলুন কথা না বাড়ি আসলে এটাকে আনবক্স করা যাক। ওকে, আমরা শুরুতেই বক্সের মধ্যে উপরের দিকে দেখতে পাচ্ছি গ্রামীণফোন, তারপর নিচে দেখতে পাচ্ছি সিম্ফনি। তার মানে হচ্ছে গ্রামীণফোন অ্যান্ড সিম্ফনি মিলে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করছে। আর এই স্মার্টফোনটা আপনার প্রাথমিক অবস্থায় কিন্তু গ্রামীণফোনের কাস্টমার কেয়ারে পেয়ে যাবেন, এবং সিম্ফনি স্টোরে পেয়ে যাবেন, এবং গ্রামীণফোনের অনলাইন স্টোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর একটা গুড নিউজ হচ্ছে যে এই স্মার্টফোন কিনে কিন্তু আপনারা একটা কম্বো অফার পাবেন, যেখানে আপনারা 15 GB ইন্টারনেট প্লাস 300 মিনিট টক টাইম আপনারা পাবেন 499 টাকার, যার মেয়াদ হচ্ছে 30 দিন। আনবক্সিংয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই। আমার হাতের ইউনিটটা কিন্তু প্রমোশনাল ইউনিট, সরাসরি ফ্যাক্টরি থেকে আমার হাতে চলে এসেছে। বাট আপনারা যখন কিনতে যাবেন তখন কিন্তু এরকম সাদামাটা বক্স কিন্তু থাকবে না, তখন বক্সটা অনেক বেশি গর্জিয়াস হবে। ওকে, আর কথা না বলি এখন আমরা সরাসরি আনবক্সিংয়ে চলে যাই। শুরুতেই আমরা বক্সটাকে ওপেন করি। ওকে, বক্সটাকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। ওকে, সো এটাকে আমরা পলি থেকে বের করে ফেলি। এখন এই হচ্ছে মূলত আমাদের স্মার্টফোন। পেছনের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রামীণফোনের একটা লোগো রয়েছে। ওকে, তারপরে আবার সিম্ফনি ব্র্যান্ডিং রয়েছে। রিয়ার পার্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা রয়েছে, তারপরে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। সাধারণত এই বাজেটের স্মার্টফোনগুলোতে খুব একটা কিন্তু আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই না। এটা কিন্তু এই স্মার্টফোনের জন্য একটা প্লাস পয়েন্ট বলতে পারি। ওকে, আমরা যদি ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এইখানে দেওয়া হয়েছে বি শেপ নচ যুক্ত একটা ডিসপ্লে। নিচের দিকে সিনটা যথেষ্ট মোটা রয়েছে, আর এটা বাজেট অনুযায়ী এরকমই হওয়ার কথা ছিল, এখানে বলার মতো তেমন কিছুই নেই। উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে এইটা নিয়েও আমি খুব একটা আপত্তি করবো না, কারণ এই বাজেটে এইগুলো খুব একটা দেখা যায় না। নিচের দিকে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, তারপর হচ্ছে USB টাইপ সি পোর্ট থাকছে। এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আমরা 7,000 টাকার একটা স্মার্টফোনে USB টাইপ সি পোর্ট পাচ্ছি। তারপর এখানে থাকছে স্পিকার। প্রাথমিক অবজারভেশনে এর সিঙ্গেল স্পিকার থেকে যেটুকু সাউন্ড কোয়ালিটি পেয়েছি আমার কাছে মনে হয়েছে এনাফ। ওকে, আমরা যদি ফোনটির ডান পাশে তাকাই এখানে দেখতে পাচ্ছি পাওয়ার বাটন, তার উপরেই থাকছে ভলিউম রকার। আর যদি বাম পাশে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। সো যেহেতু এখানে স্টোরেজ কম রয়েছে 30 GB স্টোরেজ, সো আপনারা চাইলে কিন্তু দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটা মাইক্রো SD কার্ড বাড়িয়ে নিতে পারেন। ওকে, যদি ফোনটির ডিজাইনের দিকে আসি তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল ডিজাইনই প্রোভাইড করা হয়েছে। সো এখানে নতুনত্ব বলতে তেমন কিছুই নেই, তবে এখানে ক্যামেরা হাউজিংটি মিনিমাল রাখা হয়েছে, দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে। আর সাধারণত এই বাজারের স্মার্টফোনগুলোতে দুইটা ক্যামেরা খুব একটা দেওয়া হয় না। ওকে, তারপরে যদি আমরা দেখি এখানে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা দেওয়া রয়েছে এটা কিন্তু যথেষ্ট ফাস্ট কাজ করছিল, মানে বাজেট হিসাবে আমি বলবো একদমই পারফেক্ট ছিল। ফোনটি ওয়াইড ডিস্ট্রিবিউশনে যথেষ্ট ভালো ছিল। ফোনটিকে হাতে নিয়ে আপনি মোটেও কিন্তু বাল্কি ফিল করবেন না, মানে এইগুলো আমি যা বলছি সেগুলো কিন্তু প্রাইমারি অবজারভেশন। ফোনটি কিন্তু আমি ইনডেপথ রিভিউ করছি না, জাস্ট হ্যান্ডস অন রিভিউ বলতে পারেন। তারপরে আমরা দেখি বক্সে আর কি রয়েছে। বক্সে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা চার্জার রয়েছে, তারপর দেখতে পাচ্ছি এখানে একটা হেডফোন রয়েছে, তারপর দেখতে পাচ্ছি USB টাইপ সি কেবল রয়েছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে যেটি কিন্তু যথেষ্ট সফট। সর্বশেষ আমি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ারেন্টি কার্ড। মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবারে চলে আসি ডিসপ্লে সেকশনে। এতে HD+ রেজুলেশন একটি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। সো আপাতত দৃষ্টিতে যেটুকু দেখলাম ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। সো ডিসপ্লেতে তেমন কোনো ইস্যু পাইনি। আর যেহেতু এটাকে আমি আউটডোরে নিয়ে গিয়ে টেস্ট করার মতো কোনো সুযোগ পাইনি, সো আমি আউটডোর সিচুয়েশন আপনাদেরকে বলতে পারছি না। তবে এই ধরনের বা এই বাজেটের স্মার্টফোনগুলোতে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা প্রবলেম থাকে, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। ডিসপ্লে বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। এটা রেগুলার 60 হার্জের একটা প্যানেল। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিএসওর L3R, যেটি একটি অক্টাকোর প্রসেসর। আর GPU হিসেবে এতে থাকছে পাওয়ারভিয়ার রক GE8322। এটা কিন্তু একদমই অ্যান্টি লেভেলের একটা চিপসেট। সো আশা করছি যে এই চিপসেট দিয়ে আপনারা রেগুলার কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন, যেমন হচ্ছে কলিং, তারপর হচ্ছে আপনার ফেসবুকিং বা ইউটিউবিং, আর চাইলে কিন্তু ছোটোখাটো গেমগুলো আপনি প্লে করতে পারবেন। যাই হোক, ইনডিপথ রিভিউ গেলে হয়তো আমরা বোঝাতে পারতাম যে আসলে কী প্লে করা যায় বা কী প্লে করা যায় না। তারপরে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা অ্যান্টি লেভেলের স্মার্টফোন, সো এই ইউজারদেরকে
খুব একটা অসন্তুষ্ট করবে না। এই ফোনে আরেকটা বিষয় আমার কাছে বেশ ভালো লেগেছে, তা হচ্ছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি কিন্তু ফেস আনলক দিয়েছে, সেটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করে ভালো আলো পেলে। এছাড়াও এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো অ্যাপ লক করে রাখতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু সিকিউরিটিজনিত ফিচার কিন্তু এতে দেওয়া হয়েছে, যেমন এখানে স্মার্ট লক, তারপর হচ্ছে এখান থেকে ডিভাইস অ্যাডমিন অ্যাপ, তারপর হচ্ছে ট্রাস্ট এজেন্ট বা অ্যাপ পিনিং বা এরকম অনেক কিছুই কিন্তু দেওয়া হয়েছে। বলতে পারেন যে সিকিউরিটিজনিত অনেক ফিচার্সই কিন্তু এই সিম্ফনি G26-এ দেওয়া হয়েছে, যেটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 13-এ গো এডিশন ব্যবহার করা হয়েছে। গো এডিশন ব্যবহার করা হয় 2 GB র্যামের স্মার্টফোনগুলোতে, যাতে বেটার পারফরমেন্স পাওয়া যায়। সো আমরা ইনস্ট্যান্ট যেটুকু ইউজ করেছি এই স্মার্টফোনটা আমার কাছে মনে হয়েছে পারফরমেন্স যথেষ্ট ভালো দিচ্ছে। আর যেহেতু এটা স্টক অ্যান্ড্রয়েড ছিল, সো প্রি ইনস্টল খুব একটা অ্যাপ ছিল না, আর এটা কিন্তু বেশ ফ্লুয়েন্ট কাজ করছিল এই স্মার্টফোনের সাথে। ফোনটি ক্যামেরা সেকশনের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি রিয়ারের দুটি ক্যামেরা দেওয়া হয়েছে, একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি হচ্ছে এআই ক্যামেরা, আর এখানে কিন্তু একটা এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে। আর সামনের দিকে কিন্তু ফ্রন্টে কিন্তু আরও একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। যাই হোক, এর ইমেজের কোয়ালিটি আমরা খুব গভীরভাবে পরীক্ষা করতে পারিনি, তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট যে কটা ছবি তুলেছি সেগুলো আপনাদের সামনে প্রদর্শন করছি। আপনারা দেখেই কিছুটা হলেও ডিসাইড করতে পারেন যে ছবির কোয়ালিটি কেমন হতে পারে এই বাজেটের মধ্যে। ফোনটির পাওয়ার সেকশনে দেওয়া হয়েছে 4100 মিলিঅ্যাম্পের ব্যাটারি। সো আশা করছি ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব বেশি ঝামেলা হবে না, কারণ HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়ার কারণে আপনারা কিন্তু কম্পারেটিভলি ব্যাটারি ব্যাকআপ এটা থেকে যথেষ্ট ভালোই পাবেন। গাইস, এই হচ্ছে সিম্ফনি G26-এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। আপাতদৃষ্টিতে এর যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে প্রাইস অনুযায়ী, সেটা আমার কাছে যথেষ্ট ভ্যালুয়েবলই মনে হয়েছে। তারপরে হয়তো আমরা ইনডেপথ রিভিউ গেলে বুঝতে পারবো যে ফোনটি আসলে প্রাইস অনুযায়ী কতটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে। বাই দ্য ওয়ে, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। এই ফোনটি নিয়ে আপনার কি অভিমত সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।